এর ফর্ম অলরেডি হয়তো আপনারা সবাই পেয়ে গেছেন, আর যারা যারা পাননি তারা প্যানিক হবেন না, 1-2 দিনের মধ্যে হয়তো আপনারাও এসআইআর এর ফর্ম পেয়ে যাবে। তো এখন ব্যাপারটি হচ্ছে যে এসআইআর এর ফর্মে যদি আপনি এই ভুলগুলো করেন, অর্থাৎ বিশেষত এই 4টি কারণে এসআইআর এর ফর্ম আপনাদের বাতিল হয়ে যাবে। অলরেডি 30% অনেকগুলো এসআইআর এর ফর্ম বাতিল হচ্ছে, এবং একটা কিন্তু বড়সড় তথ্য সামনে এসছে যে প্রায় 56 লাখ এনুমারেশন ফর্ম বিলি করতে পারেনি বিএলও, অর্থাৎ 56 লক্ষ ভোটারের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না, এমন একটা বড়সড় খবর সামনে এসেছে। যদিও এটা নিয়ে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সেরকম ভাবে কোনো তথ্য দেয়নি, তবু এটা যদি হয় এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। তো এই অবস্থায় যদি এই কারণগুলো আপনি করে ফেলেন, সেক্ষেত্রে আপনাদের এনুমারেশন ফর্ম বাতিল হবে এবং আপনাকে ভেরিফিকেশনের জন্য ডাকবে ইআরও। তো কোন কোন ভোটারদের ভেরিফিকেশনের জন্য ডাকবে এবং কোন ভুলগুলোর জন্য ডাকবে সেইটাই বিস্তারিত জানাবো, সেই জন্য ভিডিওটিতে সম্পূর্ণ থাকবেন সঙ্গে। দেখুন, ভোটার তালিকার এই প্রক্রিয়া 4 ডিসেম্বর 2025 পর্যন্ত এনুমারেশন ফর্ম বিলি করা হবে। এরপরে 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং 9 ডিসেম্বর থেকে আগামী 31 জানুয়ারি পর্যন্ত চলবে তালিকা সংশোধনের মূল পর্ব, অর্থাৎ শুনানি অর্থাৎ হিয়ারিং এবং ভেরিফিকেশন অর্থাৎ যাচাইকরণ। অর্থাৎ 9 ডিসেম্বর থেকে আগামী 31 জানুয়ারি পর্যন্তই এই হিয়ারিং এর কাজ হবে, অর্থাৎ আপনাকে হিয়ারিং এ ডাকবে এবং ভেরিফিকেশনের কাজ হবে। দেখুন, হিয়ারিং এ আপনাকে কে ডাকবে, অর্থাৎ আপনার নাম যে হিয়ারিং এ এসছে আপনি কি করে বুঝবেন? তো তা আপনার মোবাইলে একটা মেসেজ যেতে পারে, অথবা বিএলও আপনাকে বাড়িতে এসে হিয়ারিং এর নোটিশ দিয়ে যাবে। তো বিএলও তো আপনাকে দিয়ে যাবে, এটা তো 100% ঠিক, কিন্তু আপনাদের কাছে মেসেজ আসতেও পারে আবার নাও আসতে পারে, সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে। আগামী 7 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। 2002 সালের তালিকাতে নাম নেই যাদের, তাদেরকে 100% ডাকা হবে, এবং যাদের 2002 এর তালিকাতে নাম নেই এবং যাদের 2002 এর তালিকাতে কোনো আত্মীয় স্বজনদের কারণ নাম নেই, তাদের সবাইকেই ডাকা হবে। ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন মনে করলে 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম নেই তাদের শুনানিতে ডাকা হতে পারে। অর্থাৎ 2002 এর তালিকাতে যাদের নাম নেই তাদের মধ্যে যদি মনে করে যে ইআরও যে কাউকে তার সন্দেহ হচ্ছে বা তার ডকুমেন্টসে কোনো প্রকারের কোনো সন্দেহজনক কিছু রয়েছে, বা তিনি যে ফর্ম ফিল আপ করেছেন সেই ফর্মে কোনো প্রকারের সন্দেহজনক কিছু রয়েছে, তো সেক্ষেত্রে ইআরও তাদেরকে শুনানিতে ডাকতে পারে। এক্ষেত্রে কমিশনের নির্ধারিত যে 11টি নথি রয়েছে, সেই 11টি নথির মধ্যে যে কোনো একটি বৈধ নথি দেখাতে হবে, এবং কমিশন যদি সেই 11টি নথির মধ্যে যে কোনো একটি বৈধ নথি দেখাতে পারে তাহলে সেক্ষেত্রে টোটাল ব্যাপারটি ইজি হয়ে যাবে, অর্থাৎ তাতে কোনো সমস্যা হবে না। দেখুন, এরপরে যাদেরকে ডাকবে সেটা হচ্ছে পুরানো তালিকাতে যাদের পরিবারের কারণ নাম নেই। যে সমস্ত ভোটারের পুরানো তালিকাতে পরিবারের একজনেরও নাম নেই, নাগরিকত্ব সংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য সেই পরিবারগুলোকে কমিশন শুনানিতে ডাকতে পারে। অর্থাৎ এমনটা যদি হয় যে কারোর 2002 এর ভোটার লিস্টে পরিবারের কারণ নাম নেই, বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা, দাদু এবং দিদা, এই 6 জনের মধ্যে কারণ নাম নেই, তাহলে সেই সমস্ত ভোটারদের 100% ইআরও ভেরিফিকেশনের জন্য বা হিয়ারিং এ তারা ডাকবেই ডাকবে। এখানে আধার বাদে কমিশনের নির্ধারিত যে 11টি নথি রয়েছে সেই নথির মধ্যে যে কোনো একটি বৈধ নথি প্রদর্শন করতে হবে, এবং সেক্ষেত্রে সে যদি নিজেকে ভারতীয় নাগরিক হিসাবে প্রমাণ করতে পারে তাহলে সেক্ষেত্রে তো তার চিন্তা করার কোনো কারণ নেই, কিন্তু তাকে অবশ্যই ভারতীয় নাগরিক তাকে প্রমাণ করতে হবে। এক্ষেত্রে জানিয়ে দিই যে কেউ যদি আধার কার্ড নিয়ে যায় সেক্ষেত্রে এটা গ্রাহ্য হবে না, কারণ আধার কার্ড পরিচয়পত্র, আধার কার্ড দিয়ে আপনি নাগরিকত্ব যাচাই করতে পারবেন না। এরপরে যাদেরকে ডাকবে সেটা হচ্ছে কোনো ভোটার যদি ফর্ম পূরণের সময়তে যদি ভুল তথ্য দিয়ে থাকেন যা কমিশনের ডেটাবেসের সঙ্গে মিলছে না, তবে কমিশন তাকে শুনানিতে ডেকে পাঠাতে পারে। অর্থাৎ কেউ যদি মনে করে যে ভুল তথ্য দেবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ভুল তথ্য দিয়ে কোনো লাভ নেই, তার কারণ কমিশনের ডেটাবেসে অলরেডি তাদের সমস্ত ডেটা রয়েছে। কেউ যদি ইচ্ছা করে ভুল তথ্য দেয় তাহলে সেক্ষেত্রে কমিশন তাকে শুনানিতে ডেকে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে, অর্থাৎ হিয়ারিং এ ডাকতে পারে। এবং কেউ যদি অস্পষ্ট ফর্ম পূরণ করে তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত ভোটারদের কে হিয়ারিং এ ডাকবে ইআরও। যদি ভোটারের পূরণ করা ফর্ম যদি কমিশনের কাছে অস্পষ্ট অথবা যদি দুর্বোধ্য মনে হয় তবে তথ্য যাচাইয়ের জন্য তাকে তলব করা হতে পারে। অর্থাৎ যদি এমন হয় যে যিনি ফর্ম জমা করেছেন বা জমা করে যিনি দিয়েছেন, তো তিনি এতটা অস্পষ্ট অথবা এতটা দুর্বোধ্য যে সেটা বোঝাই যাচ্ছে না,
তাহলে সেক্ষেত্রে কমিশন তাদেরকে তথ্য যাচাইয়ের জন্য তাকে তলব করা হতে পারে। দেখুন, তাহলে করণীয় কি? যদি আপনাদের শুনানির ডাক আসে তাহলে সেক্ষেত্রে আতঙ্কিত হবেন না। আতঙ্কিত না হয়ে সমস্ত নির্ধারিত নথি নিয়ে উপস্থিত আপনাকে হতে হবে। সঠিক প্রমাণ যদি আপনি দাখিল করতে পারেন এবং সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এবং এসআইআর এর চূড়ান্ত তালিকাতে আপনার নাম নিশ্চিত হয়ে যাবে। অর্থাৎ আপনার নামে নোটিশ ইস্যু করলো ইয়ারও, আপনাকে হিয়ারিং এর জন্য যেতে হবে, আপনি প্যানিক করলেন, প্যানিক করে আপনি অসুস্থ হয়ে গেলেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা আরো বাড়বে। কারণ যদি আপনি অসুস্থ হয়ে যান, অসুস্থ হয়ে যদি আপনি হিয়ারিং এ না যান, তাহলে তো 100% শিওর যে চূড়ান্ত যে ভোটার তালিকা বেরোবে সেই তালিকাতে তো আপনাদের নাম থাকবেই না। তো সেক্ষেত্রে চূড়ান্ত তালিকাতে যদি নাম না থাকে সেক্ষেত্রে তখন আপনাদের প্যানিক হওয়ার একটা কারণ রয়েছে। কারণ তাহলে পরে 2026-এ যে বিধানসভা ভোট হবে সেক্ষেত্রে আপনি ভোট দিতে পারবেন না, নাম্বার 1, এবং দ্বিতীয় ক্ষেত্রে আপনাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আসতে পারে। তো সেই কারণে আপনারা প্যানিক করবেন না যদি আপনাকে হিয়ারিং এর জন্য ডাকে এবং আপনি যদি প্রকৃত ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে যে 11টি ডকুমেন্টস রয়েছে সেই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন আপনাদের বয়স অনুযায়ী, তাহলে পরে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।